ইসরায়েলকে আবারও কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ইরান সম্ভবত তাদের অপারেশন ট্রু প্রমিস 3 এর ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের দিকে। সম্প্রতি আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি তার এক বক্তব্যে বলেন, সিরিয়ায় ইসরায়েলের দখলদারিত্বের জন্য তাদের কঠিন মূল্য দিতে হবে। আইআরজিসি প্রধান বলেন, তাদের সেই জমিতে কবর দেওয়া হবে, তবে এর জন্য কিছু সময় লাগবে। অনেক বিশ্লেষকের ধারণা, মেজর জেনারেল সালামি তার এই বক্তব্যের মাধ্যমে মূলত ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 এর ইঙ্গিত দিয়েছেন, আর তা সম্ভবত খুব একটা দূরে নয়। ইসরায়েল সর্বশেষ ২৬ অক্টোবর ইরানে হামলা চালিয়েছিল। ইসরায়েলের ওই হামলার পরপরই ইরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তাদের অপারেশন ট্রু প্রমিস 3 এর কথা। তবে ইসরায়েলের নজর এখন মূলত সিরিয়ার দিকে। দেশটির আসাদ সরকারের পতনের পর তারা একের পর এক সিরিয়ার ভূখণ্ড দখলে নিয়েছে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইসরায়েলের সিরিয়া দখলের বিষয়ে এর আগে কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক বক্তৃতায় খামেনি বলেন, সিরিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক ষড়যন্ত্রের পিছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হাত। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।